আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7 এর লেসন 1 এর পার্ট সি এবং পার্ট বি এর যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 82, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত আলোচনা করেছি। আজকের টাস্কটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে অবশ্যই পার্ট বিটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে। তো যারা এখনো পার্ট বিটা পড়োনি তারা আগে পার্ট বিটা পড়ে আসবে, তারপর হচ্ছে আজকের যে টাস্ক সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। তোমরা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর তোমাদের সুবিধার্থে প্লে লিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে অলরেডি দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনে বলছে, ডু ইউ থিঙ্ক ফার্স্ট ওয়ার ডিসকভার্ড বাই অ্যাক্সিডেন্ট? আচ্ছা, তোমার কি মনে হয় যে মুক্তা আবিষ্কার হয়েছিল, মানে দৈবক্রমে বা ঘটনাচক্রে মুক্তা আবিষ্কার হয়েছিল? এরপর বলছে ওয়াই, মানে কেন, এটা তোমার কেন মনে হচ্ছে, তাই না? এখানে দুইটা অংশ, যে তুমি যদি মনে করে থাকো যে মুক্তা আবিষ্কার হয়েছিল ঘটনাচক্রে বা দৈবক্রমে, এবং কেন হয়েছিল সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে। এবং এই এক্সপ্লেনেশনের জন্য আমরা যদি আমাদের প্রথম লাইনটা একটু খেয়াল করি, দেখো এখানে বলছে যে thousands of years ago the first pearl was probably discovered while human beings were searching for food at the seashore. ওকে, অর্থাৎ অনেক বছর আগে মানুষ যখন সমুদ্র উপকূলে খাবারের সন্ধান করছিল তখনই মুক্তা আবিষ্কৃত হয়েছিল। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম কি অ্যাক্সিডেন্টলি বা দৈবক্রমে হচ্ছে মুক্তা আবিষ্কৃত হয়েছিল। সো আমরা আনসারটা লিখবো এইভাবে। প্রথম অংশে তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি মনে করো যে মুক্তা দৈবক্রমে আবিষ্কৃত হয়েছে। এখানে তোমার মতামতটা জানতে চাচ্ছে, হ্যাঁ অথবা না। তো যেহেতু আমি মনে করি সেহেতু আমি লিখবো যে ইয়েস আই ডু, অর্থাৎ হ্যাঁ আমি মনে করি। তো আমি আই ডু লিখেছি, তোমরা চাইলে আই থিঙ্ক সো এভাবেও কিন্তু লিখতে পারো। তো আমি যে কোনো সময় চেষ্টা করি তোমাদেরকে কয়েকটা ওয়েতে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, তোমাদের যার যেভাবে সুবিধা হয় সে কিন্তু সেভাবেই লিখবা। ওকে, এরপর আমি কেন মনে করছি ব্যাপারটা সেটা হচ্ছে পরের অংশে জানতে চাচ্ছে, এবং সেটার এক্সপ্লেনেশন আমি লিখবো এরকম যে ফার্স্ট ওয়্যার প্রবাবলি ডিসকভার্ড বাই অ্যাক্সিডেন্ট, অর্থাৎ মুক্তা দৈবক্রমে আবিষ্কৃত হয়েছিল, সম্ভবত মুক্তা দৈবক্রমে আবিষ্কৃত হয়েছিল when people were searching for food on the seashore, যখন কি না মানুষ সমুদ্র উপকূলে খাবারের সন্ধান করছিল। তো আমি এইভাবে লিখলাম, তোমরা চাইলে আমাদের টেক্সটের একেবারে প্রথম লাইন থেকে ওভাবেও লিখে নিতে পারো যে pearl was probably discovered while human beings were searching for food at the seashore, এভাবেও লিখে নিতে পারো। 2 নম্বর প্রশ্নে বলছে, why do you think pearls were valued so much in the past? ফার্স্ট মানে হচ্ছে অতীত, অর্থাৎ তুমি কেন মনে করো যে অতীতে মুক্তাকে অনেক মূল্যায়ন করা হতো বা অধিক মূল্য দেওয়া হতো, কেন এটা তোমার মনে হয়? তো আমি আনসার হিসেবে লিখেছি এরকম যে pearls were valued because of their beautiful shine, অর্থাৎ মুক্তাকে মূল্যায়ন করা হয় তাদের যে দীপ্তিময়তা সেটার জন্য। they were also considered symbols of wealth, social status, love, marriage and good luck, অর্থাৎ এই যে এদেরকে মনে করা হয় কি সম্পদ, সামাজিক মর্যাদা, ভালোবাসা, বিয়ে এবং সৌভাগ্যের প্রতীক। অর্থাৎ মুক্তাকে এই যে ভালোবাসা, হ্যাঁ, বিয়ে, সৌভাগ্য, সামাজিক মর্যাদা, তারপরে হচ্ছে বিত্ত, বৈভব বা সম্পদ, এসবের প্রতীক বলে মনে করা হয়। আমাদের সর্বশেষ কোশ্চেনে বলছে হোয়াট গুড লাক, অর্থাৎ কি সৌভাগ্য ডিড দ্য নাইটস থিঙ্ক, যোদ্ধারা মনে করত পার্লস উড ব্রিং দ্যাম, মুক্তা তাদের জন্য আনবে, অর্থাৎ আমাদের যে বীর যোদ্ধারা ছিল আগে তারা কি মনে করতো যে মুক্তা তাদের জন্য কি ধরনের সৌভাগ্য বয়ে আনবে। তো আনসার লিখেছে এরকম যে দ্য নাইটস থট পার্লস উড ব্রিং দ্যাম গুড লাক অ্যান্ড সাকসেস ইন ব্যাটলস, অর্থাৎ নাইটরা মনে করতো বা বীর যোদ্ধারা মনে করতো যে মুক্তা তাদের জন্য সৌভাগ্য এবং হচ্ছে যুদ্ধক্ষেত্রে সাফল্য বয়ে আনবে, অথবা তোমরা ভিক্টোরি লিখতে পারো। হ্যাঁ, আমি এখানে গুড লাক লিখেছি, তোমরা গুড লাকের পরিবর্তে ভিক্টোরি লিখতে পারো, ভিক্টোরি অ্যান্ড সাকসেস ইন ব্যাটেলস। ওকে, এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের আনসারটা সাজাতে পারো। এবার আমি চলে যাচ্ছি পার্ট সিতে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেন। অ্যাগেন মানে হচ্ছে আবার, অর্থাৎ এই যে পার্ট বিতে আমরা যে পাঠ্যাংশ বা অনুচ্ছেদ দেখেছি সেটা আরেকবার পড়তে বলছে।
অ্যান্ড রাইট দ্য ইনফরমেশন ইন দ্য টেবল। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, এবং এই যে টেবিলটা, এই টেবিলে তথ্যগুলো লিখো। তার মানে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা যে টেক্সটটা পড়েছি সেটা আরেকবার পড়ব, এবং এই টেক্সট থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, এবং সেই তথ্যগুলোর আলোকে আমরা এখানে আমাদের এই টেবিলটা পূরণ করব। তো আগে একটু টেবিলটা বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের এই টেবিলের একটা অংশে বলছে হু, আর আরেকটা অংশে বলছে হচ্ছে ওয়েন অর ওয়্যার, অর্থাৎ এইখানে বলছে হচ্ছে কে বা কারা এরকম, আর এখানে বলছে ওয়েন অর ওয়্যার, অর্থাৎ কখন বা কোথায়। এই অংশে আমরা এই যে আমাদের প্রাচীন যে জাতিগুলো রয়েছে, যেমন হচ্ছে দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস অর্থাৎ প্রাচীন মিশরীয়রা, তারপর রয়েছে দ্য গ্রিকস, এরপর রয়েছে দ্য অ্যানশিয়েন্ট রোমান্স অর্থাৎ প্রাচীন রোমানরা, এবং এরপর রয়েছে হচ্ছে দ্য ব্রেভ নাইটস অর্থাৎ সাহসী বীর যোদ্ধারা। তো এখানে এই চারটা ব্যাপার জানতে চাচ্ছে, এবং এই চারটা জাতি তারা কি করছে দেখো, ওর পালস, পালস মানে মুক্তা, অর্থাৎ মুক্তা পরিধান করতো, ওয়েন অর ওয়্যার অর্থাৎ কখন অথবা কোথায়। তার মানে আমাদের এই যে প্রথম অংশে যে চারটা ক্লু দিয়েছে বা চারটা জাতির কথা এখানে উল্লেখ রয়েছে, তারা কে, কখন অথবা কোথায়, এখানে দুটা ব্যাপার, একটা হচ্ছে কখন অথবা কোথায় মুক্তা পড়তো, সেই ব্যাপারটা আমরা এখানে লিখব। যেমন আমি যদি প্রথমটার দিকে খেয়াল করি যে দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস ওর পালস, অর্থাৎ এই যে প্রাচীন যে মিশরীয়রা রয়েছে তারা মুক্তা পরিধান করতো। কখন পরিধান করতো? এখানে আবার দুইটা অপশন, ওয়েন অথবা ওয়্যার, অর্থাৎ কখন অথবা কোথায় পরিধান করতো। তো আমরা যদি একটু আমাদের টেক্সটে ফিরে যাই তাহলে দেখব কি, তারা হচ্ছে যখন তাদেরকে কবর দেওয়া হতো সেই সময় তারা কিন্তু মুক্তা পরিধান করতো, তাই না? এখানে লেখা ছিল দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস ভ্যালুড পালস সো মাচ, অর্থাৎ প্রাচীন মিশরীয়রা মুক্তাকে এত বেশি মূল্য দিত, দ্যাট দে ওয়্যার বুরিড উইথ দ্যাম, যে তাদেরকে এই যে মুক্তা পরিধান করে সমাধিস্থ করা হতো। তো এই লাইনটাকে আমরা এইভাবে আনসার হিসেবে দিতে পারি। এরপরে লাইনটা যদি আমরা খেয়াল করি তাহলে আবার দেখব যে এখানে লিখেছে গ্রিকের কথা, তাই না, যে দ্য গ্রিকস, তাহলে আমি লাইনটা এইভাবে সাজাতে পারি, দ্য গ্রিকস ওর পালস, অর্থাৎ গ্রিকরা মুক্তা পড়তো। তাহলে এবার কখন অথবা কোথায় পড়তো সেটা একটু দেখি। এই যে এখানে লেখা আছে দ্য গ্রিকস থট of pearls as a sign of wealth and social position. The beauty of pearls was associated with love and marriage. অর্থাৎ এই যে গ্রিকদের ক্ষেত্রে কি ছিল, মুক্তা তাদের বিয়ে এবং তাদের যে ভালোবাসা সেটার সাথে সম্পৃক্ত ছিল, অর্থাৎ বিয়ের সময় কিন্তু তারা মুক্তা পরিধান করতো, বা এই সময়গুলোতে তারা হচ্ছে মুক্তা পড়তো। সো আমরা এই যে ইনফরমেশনগুলোর আলোকে আমাদের এই টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করব। এরপর বলছে দ্য অ্যানশিয়েন্ট রোমান্স, অর্থাৎ রোমানরা কি করতো, তাহলে আমি এভাবে লিখবো দ্য অ্যানশিয়েন্ট রোমান্স ওর পালস, কখন মুক্তা পড়তো, এখানে লেখা ছিল ইন অ্যানশিয়েন্ট রোম পালস ওয়ার কনসিডার দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্টেটাস, অর্থাৎ রোমানরা হচ্ছে সামাজিক মর্যাদা এবং সম্পদের প্রতীক হিসাবে মুক্তা পরিধান করতো। সো এখান থেকে আমরা আমাদের আনসারটা নিতে পারি। এবং সর্বশেষ যে ইনফরমেশনটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে দ্য ব্রেভ নাইটস, অর্থাৎ বীর যোদ্ধাদেরকে নিয়ে, এবং বীর যোদ্ধারা হচ্ছে রণাঙ্গনে অথবা যুদ্ধক্ষেত্র বলতে পারি, বা যুদ্ধের ময়দানে তারা হচ্ছে সৌভাগ্যের প্রতীক হিসাবে মুক্তা পরিধান করতো, যেটা আমাদের এই লাইনটাতে দেওয়া আছে। দেখো, দ্য ব্রেভ নাইটস ইউজ টু ওয়্যার দ্যাম ইন দ্য ব্যাটলস ফর গুড লাক। ওকে, দেখো আমরা যদি আমাদের টেক্সটগুলা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ি, আমরা কিন্তু আমাদের যে কোনো টাস্কই নিজেরা কমপ্লিট করতে পারবো। তো সো আমি সবাইকে বলবো তোমরা এ ধরনের টাস্ক কমপ্লিট করার আগে ওই রিলেটেড যে টেক্সটটা সেটা খুব ভালো করে আগে বুঝে বুঝে পড়বে, তারপরে হচ্ছে নিজেরা এই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। তো আমি আনসারটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখে নাও। আমাদের টেক্সটের আলোকে আমরা সেন্টেন্সগুলোকে এইভাবে সাজাতে পারি যে দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস ওর পালস ওয়েন দে ওয়্যার বুরিড, অর্থাৎ এই যে প্রাচীন যে মিশরীয়রা ছিল তাদেরকে যখন সমাধিস্থ করা হতো বা কবর দেওয়া হতো তখন মুক্তা পরিধান করানো হতো। তো আমরা এইভাবে লিখতে পারি। এবার গ্রিকদের ক্ষেত্রে এভাবে লিখবো যে দ্য গ্রিকস ওর পালস ইন দ্য টাইম অফ লাভ অ্যান্ড ম্যারেজ, অর্থাৎ গ্রিকরা বিয়ের সময়, ভালোবাসার সময়ে মুক্তা পরিধান করতো। যেহেতু আমরা দেখেছিলাম যে তাদের ক্ষেত্রে মুক্তা হচ্ছে বিয়ে এবং তাদের যে ভালোবাসার ব্যাপার এটার সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিল মুক্তা। এরপর 3 নম্বরে আমরা এভাবে লিখতে পারি যে
দ্য অ্যানশিয়েন্ট রোমান্স ওর পালস অ্যাজ এ সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্টেটাস, অর্থাৎ এই যে প্রাচীন যে রোমানরা রয়েছে তারা হচ্ছে সম্পদ এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে মুক্তা পরিধান করত। এবং সর্বশেষ যেটা সেটাতে লিখেছি দ্য ব্রেভ নাইটস ওর পাস ইন দ্য ব্যাটল ফিল্ড, অর্থাৎ বীর যোদ্ধারা যুদ্ধের ময়দানে বা যুদ্ধের মাঠে হচ্ছে মুক্তা পরিধান করত। তো এইভাবে করে তোমরা তোমাদের 4টা সেন্টেন্স সাজিয়ে নিতে পারো। আর এই টাস্কের মধ্য দিয়ে আমি আমার আজকের লেসন এখানে শেষ করব। তবে যাওয়ার আগে আমার আলোচনাগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানতে চাইবো। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বলে আমি বিশ্বাস করি, এবং পরবর্তীতে তোমাদের জন্য আমি লেসন 2 থেকে আলোচনা করব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।